আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সো আজকে এই প্রথম আমি কোনো ইনফরমেটিভ ভিডিও মেক করতেছি। সেটার বিষয়টা হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবো যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা কেন আসে অ্যান্ড এটা কিভাবে রিমুভ করব। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের পেজ বা আইডি, আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটাতে। দেন উপরে যে 3 লাইন আছে এটাতে ক্লিক করব। দেন উপরে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসব অ্যান্ড দেন এখানে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। অ্যান্ড একদম নিচে পেজ রেকমেন্ডেশন একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। অ্যান্ড আমি যখন এটাতে ক্লিক করলাম আমাকে অলরেডি দেখাইছে যে আমার পেজটা অলরেডি রেকমেন্ডেবল করা আছে। সো এইখানে রিসোর্সেস অ্যান্ড টুলস, এটা হচ্ছে এই অপশনটাতে কিছু রুলস আছে বা কিছু টুলস আছে, এটা রেকমেন্ডেবল বা রেকমেন্ডেশন অপশনের, ওইটাতে আমরা এখন নাই যাই। দেন নিচের দিকে আসলে দেখবেন যে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। দেন এখানে যখন আমি ক্লিক করছি আমার পেজের নামটা শো করছে অ্যান্ড একটা গ্রিন মার্ক দেওয়া আছে, এখানে লেখা আছে যে পেজ হ্যাজ নো ইস্যুস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশনসেও আমাকে কোনো ধরনের ভায়োলেশনস দেখায় নাই আলহামদুলিল্লাহ। অ্যান্ড তারা কোনো ধরনের ভায়োলেশনস আমার আইডিতে এখনও পায় নাই আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতা ছাড়া এটা অবশ্যই সম্ভব ছিল না, এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। দেন আসি নেক্সট অপশনে, এটা হচ্ছে পেজেস রেকমেন্ডেবল। অলরেডি আমরা এটা দেখছি যে পেজটা আমার অলরেডি রেকমেন্ডেবল করা আছে। দেন এটা হচ্ছে মেইন অপশন, এইখানে আমার এটা আছে এলিজেবল টু মনিটাইজ, আমারটা অলরেডি মনিটাইজেশনে সম্ভবত এরা স্ক্যানিংয়ে রাখছে আমার প্রোফাইলটা, ওরা স্ক্যান করতেছে। হ্যাঁ, ইউ আর অ্যানালাইজড, ঠিক আছে। আমার আইডিটা ওরা অলরেডি অ্যানালাইসিসে ফেলে রাখছে, কারণ আমারটা মনিটাইজেশনের জন্য, আমার পেজটা মনিটাইজেশনের জন্য রেডি। বাট অনেকের আছে যে পেজের হেলথ ভালো, কোনো ইস্যুস নাই, ভায়োলেশনস নাই, তারপরও এই জায়গাটাতে ঠিক এই অপশনটাতে থাকে কি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। সো রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা কেন দেয়? ওরা সব ম্যাক্সিমামই এটার আনসারটা দেয় হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। তো আনঅরিজিনাল কন্টেন্টগুলো আমরা কখন পাই, সেটা হচ্ছে আমরা এটা বেশিরভাগ আসে রিলস ভিডিওসগুলো যেগুলো আমরা আপলোড করি এটা থেকে। কারণ অনেক সময় দেখা গেছে যে রিলস ভিডিওতে আমরা করি কি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করি বা পুরোটাই মিউজিক অ্যাড করে পোস্ট করি। আমি নিজেও এটা করি, কারণ আমার কথা বলতে বা ভয়েস দিতে ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, তো এটা করা যাবে না। যাই পোস্ট করেন, যাই আপলোড করেন, এটা হচ্ছে নিজের ভয়েসে আপলোড করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এখন অনেকে বলতে পারেন যে আমরা কি তাহলে মিউজিক অ্যাড করবো না? হ্যাঁ, অবশ্যই আমরা করব। আমাদেরকে সেই সুযোগটাও ফেসবুক দিয়ে রাখছে, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে গিয়ে আমরা এই যে ক্রিয়েশনে যাব, ক্রিয়েশন অপশনে ক্লিক করার পরে এই যে নিচে স্ক্রল করে আসলে দেখবেন যে এখানে রিলস টেমপ্লেটস দেওয়া আছে। এখানে মিলিয়ন ভিউজ আছে এক একটা টেমপ্লেটসে। এখানে টেমপ্লেটস দেখে এখান থেকে টেমপ্লেটস ইউজ করে আপনারা রিলস ভিডিও আপলোড করতে পারবেন। অ্যান্ড এই যে নিচে সংস ফর ইউ, এখানে আমাদের ফেসবুক কিছু নির্দিষ্ট মিউজিক দিয়েই দিছে যে আমরা এই মিউজিকগুলো যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কোনো ধরনের ভায়োলেশন দিবে না বা আমরা পাবো না এটা। সো এইখান থেকে আমরা মিউজিক অ্যাড করব। বাট আদার্স যে মিউজিকগুলো এখন অ্যাড করা একটু অ্যাভয়েড করলে পেজটা আমাদের খুব তাড়াতাড়ি রান করবে। যখন পেজটা রান করবে তখন আপনি আপনার ইচ্ছে মতো যা খুশি তাই পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এখন এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অপশনটা আপনাকে রিমুভ করতে হলে আপনার প্রথমত যে ভিডিওসগুলোতে আপনার ভায়োলেশনস আসছে বা মিউজিক অ্যাড করা আছে সেই ভিডিওসগুলো আপনার স্ক্যানিং করে, আপনার প্রোফাইলটা আপনার নিজে স্ক্যানিং করে ওই ভিডিওসগুলো রিমুভ করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। যদিও এটা কষ্টকর একটা বিষয়, বাট তারপরেও এটা করতে হবে। অ্যান্ড
এই রেস্ট্রিক্টেড মোডটা কিভাবে রিমুভ করবেন, এটা রিমুভ করতে হলে যে প্রথমে বললাম আপনার পেজটা আপনি নিজেই আগে স্ক্যান করবেন, স্ক্যান করে দেখবেন যে এমন কোন ভিডিওসটা আছে বা এমন কোন রিলসটা আছে যেটাতে আপনার ভায়োলেশনসটা আসছে, ওই রিলসটা আপনি ডিলিট করে দেবেন অ্যাট ফার্স্ট। সেকেন্ডলি আপনাকে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টার জন্য লাইভ করতে হবে আপনার পেজ থেকে, কারণ আপনাকে যেহেতু ফেসবুক অলরেডি বলে দিছে যে এটা আপনার আনঅরিজিনাল কন্টেন্ট, ফেসবুককে আপনার এটা বিশ্বাস করাতে হবে যে আপনি অরিজিনাল পারসন অ্যান্ড আপনি এই পেজের অরিজিনাল মালিক, ঠিক আছে, বা আপনি এই পেজের অরিজিনাল ওনার। এটা যদি ফেসবুক আপনার এই অ্যাক্টিভিটিসের এটা টানা 15 দিন বা 20 দিন বা অনেকের আছে 7 দিন 8 দিনের মধ্যে রিমুভ হয়ে যায়, অনেকের আছে 15 দিন টাইম লাগে, অনেকের আছে 20 দিন টাইম লাগে। সো এটা যদি ফেসবুক একবার বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ না এটা ঠিক আছে যে এই পেজের ওনার বা এই পেজটা যার ওনার একদম রিয়েল, তখন আপনার এই অপশনটা রিমুভ করে দেবে ফেসবুক, অটোমেটিক এটা আপনাকে রিমুভ করে দেবে। তো এটা করার পরে যখন আপনার এই রেস্ট্রিক্টেড মোডটা চলে যাবে, দেন আপনার পেজের যে আপনার একটা রিভিউ সেটা আপনি ফেসবুকের কাছে পাঠাবেন। তো এটা পাঠাইতে হইলে আমরা যাব হচ্ছে, এটা অন্য কোনো একটা ভিডিওতে বলবো। সো আজকের ভিডিওটা এইটুকুই অ্যান্ড এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে আপনাদের একটু হলেও উপকার হয়েছে, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন অ্যান্ড কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, কারণ এই প্রথম আমি এই ধরনের ভিডিওস করলাম। সো ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।